আজকে সকাল থেকে যে আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং বেলা ৩টা পর্যন্ত আমরা যতটুকু শুনেছি যে এখানে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে আপনাদের স্পেসিফিক আপনাদের বিষয়ে একটি অভিযোগ আমরা পেয়েছি, সুনির্দিষ্ট অভিযোগ। সেটি হচ্ছে আপনারা যখন ভোট কিনতে গিয়েছেন সে সময় জনতার হাতে আপনারা অবরোধ হন। সে সময়টা আসলে এই পরিস্থিতিটা কেমন ছিল আপনি একটু বলবেন? জি, আলহামদুলিল্লাহ। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ যে আমাদের এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। সকাল থেকে আমাদের সকাল 7:30 থেকে এখানে ভোট কেন্দ্রে ভোট শুরু হয়েছে। ভোট খুব সুন্দর, শান্ত এবং সুষ্ঠু পরিবেশেই ভোট আমাদের এখানে গ্রহণ চলছে। আমাদের উপরে যদি কোনো অভিযোগ আসে এটা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা এবং ভিত্তিহীন। তাদের কাছে কোনো প্রমাণ নাই। যদি প্রমাণ থাকে তারা আমাদের প্রমাণ সহ সামনে হাজির করতে আমরা চ্যালেঞ্জ করলাম তাদের কাছে কোনো প্রমাণ নাই। এটা ভিত্তিহীন এবং মিথ্যা বানোয়াট। ভোট সুন্দর এবং শান্ত পরিবেশে আমাদের এখানে গ্রহণ চলছে। তবে আপনাদের মতাদর্শী যে ভোটাররা রয়েছে তাদের ভোট কেন্দ্রে আসা পর্যন্ত কোনো বাধা প্রদান করা হয়েছে কিনা বা হুমকি প্রদান করা হয়েছে, এই ধরনের কোনো ইনফরমেশন বা হ্যাঁ, যে কোনো অভিযোগ আছে কিনা? হুমকি এটা আছে বিভিন্ন ভাবে আমাদের ভোটারদেরকে নির্বাচনী প্রচার চলাকালীন অবস্থায় থেকে তারা আমাদের বিভিন্ন ভাবে হুমকি আমাদের ভোটারদের তারা দিচ্ছে। এটা তারা করে আসছে এবং বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করে তারা এখন পর্যন্ত কাজকাম করে যাচ্ছে। এমনকি গত রাত্রে আমার আপন বোন আমার মাকে পর্যন্ত হুমকি দেওয়া হয়েছে যে ভোটের পর শুক্রবারে দিন দেখিলিব ইনশাল্লাহ। এরকম হুমকি আর কি ধামকি দেওয়া হয়েছে। এই হুমকিটা আসলে মানে তো এটা আসছে ওদের পক্ষ থেকে আসছে। হ্যাঁ, এটা আমার আপন বড় ভাইয়ের পক্ষ থেকে আসছে। আচ্ছা, এই পর্যন্ত এই কেন্দ্রে ভোট যতখানি কাজ হয়েছে যতটুকু, তার মধ্যে আপনারা কেমন প্রত্যাশা করছেন? আলহামদুলিল্লাহ, জনগণ ব্যাপক সাড়া আমাদের দিবেন। নীরব ব্যালট হ্যাঁ, নীরব বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ঘটবে, ভালো কিছু হবে ইনশাল্লাহ। আমরা জনতার ভালোবাসা তারা আমাদের দেখিয়েছেন এবং তাদের ভালোবাসা আমরা পেয়েছি এবং নীরব বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। জি, ওকে, ঠিক আছে।